আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে দেখাবো আপনাদেরকে এমএনসি এবং সিপিইউ যেভাবে ক্লিন করি আমরা, কোন নিয়মে করি দেখেন। আমরা শুধু তাতালের মাধ্যমে আজকে আপনাদেরকে এই এমএনসিটা ক্লিন করে আমি দেখাবো, হ্যাঁ? অন্য কিছু না, শুধু তাতাল আর শুধু পেস্ট। আমরা পেস্ট দেবো, যে আমাদের লিকুইড পেস্ট, যেটা তরল পেস্ট আছে সেটা দেওয়ার পর আমরা আস্তে আস্তে তাতাল দিয়ে দেখবো কীভাবে ক্লিন করি। আপনারা একটু ফলো করবেন, তো আপনি ওই কাজটি করতে পারবেন। তো আজকে যে কাজটি নিয়ে আসলাম, আসলে মূলত আমাকে দুজন ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই সিপিএমএমসি যে ব্ল্যাক পেস্টেরগুলো থাকে বা কালো যে গামগুলো আঠাগুলো থাকে, এগুলো আপনি কীভাবে ক্লিন করেন, হ্যাঁ? তো এই জন্য আপনাদেরকে দেখালাম যে বেশি হার্ডভাবে না, একদম মানে ইয়াভাবে একদম সিম্পলি কাজটা করবো আজকে, হ্যাঁ? শুধু তাতাল দিয়ে, আর অন্য কিছু আমি ব্যবহার করবো না এখানে, হ্যাঁ? এরপর আমরা প্রয়োজনীয় নেপটা দিয়ে আমরা ক্লিন করে নেবো। দেখবো আমাদের পুরো কন্টিনিউ ভিডিও দেখেন, তো আপনিও কাজটা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করলাম। মূলত এখানে আর অন্য কোনো মানে কেমিক্যাল আমি কোনো কিছু বা অন্য কিছু ব্যবহার করলাম বা কোনো তরলজাতীয় কোনো কিছু ব্যবহার করছি এমন না, শুধু পেস্ট এবং আমার তাতাল। তো একটা জায়গায় একবার খোঁচা দিলেই যে হবে এমন না, আপনি তাতাল দিয়ে প্রয়োজনে এক জায়গায় 10 বার চালান, কিন্তু কাজটা করতে হবে স্মুথলি এবং হালকা হাতে, মানে একদম স্মার্টলি কাজটা করবেন। খুব তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে কাজটা করেন। আমরা অবশ্য তাতাল বা এই আইসি কাজ করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য আমরা কাজটা একটু দ্রুত করলেও আমাদের কোনো সমস্যা হয় না। আপনি তাতাল চালানোর ক্ষেত্রে একটু আস্তে আস্তে চালাবেন, আমি দ্রুত চালালে আমার কোনো প্রবলেম হয় না। আমি এই জন্য বললাম, কারণ আমরা অনেকদিন দীর্ঘদিন যাবত কাজ করি। তা যারা আমাদের মতো কাজ শিখতে চান বা আমাদের মতো কাজ করতে চান, স্মার্টলি আইসি কাজগুলো করতে চান, শিখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। তো দেখেন আমরা কীভাবে করার পর এটা ওয়াশ করলাম, ওয়াশ করার পরে আমরা এখন এটাকে যার যে আইসি নেপ আছে সেটা দিয়ে আমরা একটু, যে এরপরও যে মানে অনেক আঠা থাকে যায়, এগুলো আমরা ক্লিন করে দিলাম। তো এখন দেখেন আমরা এই যে বলগুলা মানে কালো কালো হয়ে গেছে, এই বলগুলো শাইনিং করার জন্য আমরা কী করবো, যে রিবুলিং পেস্ট আছে, রিবুলিং পেস্টটা আমরা তরল পেস্টটা দেবো, যেটা লিকুইড পেস্ট আমরা দিই। এটা দেওয়ার পর আমরা রিবুলিং যে পেস্ট আছে, পেস্টের মধ্যে প্রত্যেকটা বল, মানে একটা বল আপনাকে টাচ করতে হবে। একটা জায়গায় একবারই হবে এমন না, আপনি কয়েকবার টাচ করতে হবে। প্রয়োজনে যে বলগুলো একটু ইয়ে হয়েছে, এগুলোর উপরে তাতাল একটু বেশি করে চালান, হ্যাঁ? একদম হালকাভাবে, হ্যাঁ? শুধু বলগুলো শাইনিং করবেন। তো আমার এই নিয়মটা দেখেন, এই বলগুলো শাইনিং করার পর কিন্তু কাজটা আমি কমপ্লিটলি শুধু তাতালের মাধ্যমে কাজটা করে আপনাকে দেখালাম, হ্যাঁ? দেখবো যে কাজটা কীভাবে করে দেখেন। অন্য কিচ্ছু লাগবে না, শুধু তাতাল, হ্যাঁ? তো এই ক্ষেত্রে দেখেন আপনার কাজটা করার সময় কিন্তু আপনার হ্যান্ড স্কিল কিন্তু খুব বেশি যে একবারে ক্লিয়ার হতে এমন না। মানে আপনার হালকা হাতে কাজ করলেই আপনার কাজটা হবে। এটা কোনো টেনশন করার কিছু নেই। শুধু আপনি প্রত্যেকটা বল দেখেন, যে বলগুলা ইয়ে হয়নি, এই বলগুলোর সাথে তাতালকে একটু টাচ করেন। প্রয়োজনে একটু এ আমরা যে রিবুলিং পেস্ট আছে সেটা একটু বেশি ব্যবহার হবে। এক্ষেত্রে কোনো কার্পণ্যতা নাই। তো এক্ষেত্রে ব্যবহার করবেন সুন্দরভাবে, যাতে আপনার কাজটা করতে পারেন, হ্যাঁ? একটা বলও যেন ড্যামেজ না হয়। দেখেন আমাদের একটা বলও ড্যামেজ হবে না, ইনশাআল্লাহ হবে না। আমরা কাজগুলো কীভাবে করি দেখেন, এই নিয়মটা ফলো করবেন, হ্যাঁ? ক্লিন করার পর আবার দেখেন পেস্ট দিলাম, দেওয়ার পর আমরা যেই সোল্ডারিং উইক আছে, এই সোল্ডারিং উইকের মাধ্যমে আমরা আবার এটাকে ক্লিন করে দিলাম। দেখেন একদমলি মানে যে উঁচু নিচু বলগুলো আছে এগুলো সমান করে দিচ্ছি, হ্যাঁ? দেখেন আমার বলগুলো কীভাবে কত সুন্দর শাইনিং হয়ে গেছে। এক্ষেত্রে এখন এই কাজটা আইসিটার জন্য আমরা রিভিউ করি, 100% রিভিউ হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? পাশে থাকবেন।